গত 24 ঘন্টায় দেশে মৌসুমীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। যশোর থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, যশোরে তো গত 24 ঘন্টায় 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিসে থেকে কি জানিয়েছে, এই ধরনের পরিস্থিতি কতদিন চলতে পারে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, গতকালকেও কিন্তু আমরা দেখেছি যে যশোরের তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 40 ডিগ্রির উপরেই কিন্তু তাপমাত্রা ছিল এবং আজ সর্বশেষ বেলা 3টার দিকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেখানে বলা হয়েছে যে 42.6 ডিগ্রি সেলসিয়াস এবং এই যে তাপমাত্রাটি এটি কিন্তু আমরা দেখেছিলাম সর্বশেষ 2014 সালের এপ্রিল মাসে। সেই সময়ে কিন্তু তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস উঠেছিল এবং এ পর্যন্ত অর্থাৎ বিগত 10 বছরের ভিতরে সর্বপ্রথম আজই কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আমি আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে এই পরিস্থিতি কিন্তু আরও 4 থেকে 5 দিন থাকতে পারে এবং এই সময়ে তাপমাত্রা 42 বা 43 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত উঠে যেতে পারে। এরপরে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, কিন্তু সেটিও কিন্তু আসলে যে সহনীয় পর্যায়ে পৌঁছাবে অর্থাৎ 40-এর নিচে পৌঁছাবে এমনটি কিন্তু তারা বলছেন না। তারা বলছেন যে সেই পর্যায়ে যেটি সহনীয় পর্যায়ে সেটি পৌঁছাতে এখন থেকে আরও প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ লাগতে পারে। আপনি দেখছেন যে এই যে ব্যস্ততম সড়কটি সেটিও কিন্তু একেবারেই ফাঁকা। আমরা সকালে দেখেছিলাম যে সকাল 10টা সাড়ে 10টার পর থেকেই কিন্তু সড়কে যান চলাচল কমে গিয়েছিল, শহরগুলোতে লোক সমাগমও কিন্তু কমে গিয়েছিল এবং এখনও কিন্তু সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। হয়তো বিকেলের পরে থেকে অন্যান্য দিনগুলোতে আমরা দেখেছি যে বিকেলে হাসপাতালগুলোর অবস্থা কেমন, সেখানে নিউমোনিয়া বা গরমের কারণে অসুস্থ হচ্ছে এমন রোগীর সংখ্যা কেমন, চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? দেখুন, আসলে যখন তাপমাত্রার আসলে এ ধরনের পরিবর্তন ঘটে তখন তো স্বাভাবিকভাবেই কিন্তু হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ে, তেমনটি কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করেছি এবং ডায়রিয়া যে ওয়ার্ডটি এবং শিশু ওয়ার্ডটি, দুটি ওয়ার্ডই কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ যে শয্যা সংখ্যা আছে তার চেয়ে কিন্তু অতিরিক্ত রোগীরা সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং এই পরিস্থিতির উত্তরণের জন্য যারা আসলে কম অসুস্থ হচ্ছেন তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং তাদেরকে দীর্ঘ সময় অর্থাৎ যে সময় তাপমাত্রা বেশি থাকবে সে সময় তাদেরকে ঘরে অবস্থান করার ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত পানি পান করা এবং বাইরে যখন বের হবে তখন ছাতা ব্যবহার করা, এই ধরনের পরামর্শগুলো দিচ্ছেন। মূলত আসলে চিকিৎসকরা বলছেন যে এক্ষেত্রে সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেক্ষেত্রে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।